মার্কিন যুক্তরাষ্ট্র আর ভারতের মধ্যে একটা বড়সড় বাণিজ্য চুক্তি, কিন্তু সেলিব্রেশনের বদলে শুরু হয়ে গেছে একটা বিরাট বিতর্ক। আর এই বিতর্কের একেবারে কেন্দ্রে আছে রাশিয়ার তেল। তো ঠিক কী নিয়ে এত প্রশ্ন উঠছে, চলুন ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। প্রশ্নটা কিন্তু খুবই সহজ, খুবই সোজাসাপটা। ভারত কি সত্যি সত্যি আমেরিকাকে কথা দিয়েছে যে তারা আর রাশিয়ার তেল কিনবে না? ব্যাস, এই একটা প্রশ্নই এখন পুরো রাজনৈতিক মহলে একটা ঝড় তুলে দিয়েছে। ভাবুন একবার, যে বাণিজ্য চুক্তিটা নিয়ে রীতিমতো উৎসব হবার কথা ছিল, সেটাই এখন বিতর্কের একেবারে কেন্দ্রবিন্দুতে। কারণটা কি? কারণ হলো মার্কিন প্রেসিডেন্টের করা একটা, বলা যেতে পারে বেশ চাঞ্চল্যকর দাবি। তো একদিকে চুক্তিটা তো হয়ে গেল, কিন্তু অন্যদিকে মার্কিন প্রেসিডেন্টের ওই দাবির ব্যাপারে ভারতের তরফ থেকে ভারতীয় কর্মকর্তারা কিন্তু একদম স্পিকটি নট। কেন এই অদ্ভুত নীরবতা? রহস্যটা কিন্তু এখানেই দানা বাঁধছে। সোর্স থেকে একটা দারুণ ইন্টারেস্টিং কথা উঠে আসছে। বলা হচ্ছে সরকারের মন্ত্রীরা নাকি এই প্রশ্নটা নিয়ে একে অপরের দিকে বল ঠেলে দেওয়ার মতো একটা খেলা খেলছেন। ঠিক যেন একটা ব্যাডমিন্টন ম্যাচ চলছে, আর প্রশ্নটা শাটল ককের মতো এদিক ওদিক ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, তো কারা খেলছেন এই ব্যাডমিন্টন খেলা, আর ঠিক কিভাবে তারা এই জরুরি প্রশ্নটা এড়িয়ে যাচ্ছেন? চলুন দেখি। সোর্সের বর্ণনা অনুযায়ী ছবিটা কিন্তু বেশ মজার। বাণিজ্য মন্ত্রীকে যখনই এই প্রশ্নটা করা হচ্ছে, উনি সঙ্গে সঙ্গে বলটা ঠেলে দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রীর কোর্টে। আবার পররাষ্ট্রমন্ত্রীকে যেই ধরা হচ্ছে, উনি ইশারা করছেন বাণিজ্য মন্ত্রীর দিকে। একে অপরকে দেখাচ্ছেন, কিন্তু হ্যাঁ কি না সেই উত্তরটা কারও কাছ থেকেই মিলছে না। আর শুধু এই দুজন মন্ত্রী কিন্তু নন, সোর্স জানাচ্ছে স্বয়ং প্রধানমন্ত্রী এবং পেট্রোলিয়াম মন্ত্রীও এই ব্যাপারে একেবারে চুপ। তো এত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে এই যে একটা সম্মিলিত নীরবতা, এটা স্বাভাবিকভাবেই রহস্যটাকে আরও অনেক বেশি ঘনীভূত করে তুলছে, তাই না? আচ্ছা, মুখে কে কি বলছেন বা বলছেন না সেই আলোচনা তো হলো, কিন্তু এবার চলুন দেখি আসল দলিলে, কাগজে কলমে ঠিক কি লেখা আছে। কারণ মূল প্রমাণটা কিন্তু লুকিয়ে আছে মার্কিন প্রেসিডেন্টের জারি করা এক্সিকিউটিভ অর্ডারটার মধ্যেই। আর সেই এক্সিকিউটিভ অর্ডারে যা লেখা আছে বলে সোর্স জানাচ্ছে, তা শুনলে বেশ চমকে যেতে হয়। বলা হচ্ছে সেখানে নাকি একেবারে স্পষ্ট করে লেখা আছে যে ভারত রুশ তেল না কেনার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছে। শুধু তাই নয়, আমেরিকা নাকি এই পুরো বিষয়টার উপর কড়া নজর রাখবে। সোর্স থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই নজরদারি সিস্টেমটাও কিন্তু বেশ পরিষ্কারভাবে বলে দেওয়া আছে। কারা নজর রাখবে? আমেরিকা ৩ জন সেক্রেটারি, বাণিজ্য, ট্রেজারি আর স্টেট সেক্রেটারি। কিসের ওপর নজর রাখবে? ভারত সরাসরি বা অন্য কোনো ঘুরপথে রাশিয়া থেকে তেল কিনছে কিনা সেটার ওপর। আর যদি কেনে, তার পরিণতি কি? পরিণতি হল ভারতীয় আমদানি ওপর আবার সেই ২৫% শুল্ক চাপিয়ে দেওয়ার সুপারিশ করা হতে পারে। এখন দেখুন, এই চুক্তির শর্তগুলো যে শুধু তেলের দামের ওপর প্রভাব ফেলবে তা কিন্তু নয়। সোর্সের বিশ্লেষণ বলছে এর আসল আর গভীর প্রভাবটা পড়তে পারে ভারতের কৌশলগত স্বায়ত্তশাসনের ওপর, স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা সেটার উপর। কৌশলগত স্বায়ত্তশাসন শব্দটা শুনতে ভারী হলেও ব্যাপারটা বেশ সহজ। এর মানে হল কোনো দেশ অন্য কোনো দেশের চাপে পড়ে নয়, বরং নিজের জাতীয় স্বার্থে স্বাধীনভাবে যে কোনো সিদ্ধান্ত নিতে পারবে। এখন সোর্সের মূল উদ্বেগটা ঠিক এখানেই। এই চুক্তিটা কি ভারতের সেই স্বাধীনতাকে কোনোভাবে খর্ব করে দিচ্ছে? সোর্স এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ তুলনা টেনেছে। সেটা হলো ভিয়েতনামের সঙ্গে করা আমেরিকার একটা চুক্তির। সেখানে নিয়মটা হলো, যদি ভিয়েতনামের কোনো একটা কোম্পানি নিয়ম ভাঙে, তাহলে শাস্তিটা শুধু সেই কোম্পানিই পাবে। কিন্তু ভারতের ক্ষেত্রে শর্তগুলো নাকি অনেক বেশি কড়া। এখানে নিয়ম ভাঙলে তার শাস্তি নাকি গোটা দেশের ওপর এসে পড়তে পারে, পুরো চুক্তিটাই বিপদে পড়ে যাবে। অথচ মজার ব্যাপার কি জানেন? এই কিছুদিন আগেই কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছিলেন যে হাতে একাধিক অপশন বা বিকল্প রাখাই হল স্মার্ট কূটনীতির আসল পরিচয়। এখন সোর্স ঠিক এই জায়গাটাতেই প্রশ্নটা তুলছে, এই চুক্তির পর ভারতের হাতে সেই বিকল্পগুলো কি আর আগের মতো খোলা থাকছে? এই চুক্তির প্রভাব যে শুধু ভারত বা আমেরিকার মধ্যেই আটকে থাকছে না, তা বলাই বাহুল্য। সোর্সের যুক্তি অনুযায়ী এর একটা বড় ভূরাজনৈতিক মূল্য চোকাতে হচ্ছে, আর তাতে লাভবান হচ্ছে সম্পূর্ণ অন্য একটা দেশ। সোর্সের দেওয়া ডেটা একটা অবাক করা ছবি আমাদের সামনে তুলে ধরছে। দেখুন, একদিকে যখন মনে করা হচ্ছে ভারত মার্কিন চাপের মুখে রাশিয়া থেকে তেল কেনা কমিয়ে দেবে, ঠিক সেই সুযোগটাই লুফে নিচ্ছে চীন। তারা রাশিয়ার থেকে নিজেদের আমদানি হু করে বাড়িয়ে দিয়েছে। হিসাব বলছে মাত্র ১ বছরের ব্যবধানে চীনের রুশ তেল রপ্তানি বেড়েছে প্রায় ৪৪%। সুতরাং সোর্সের সিদ্ধান্তটা খুবই পরিষ্কার। এই খেলার আসল ফায়দাটা তুলছে চীন। ভারতের ওপর মার্কিন চাপের পুরো সুযোগটা কাজে লাগাচ্ছে বেজিং।
তাহলে সব শেষে প্রশ্নটা আবার সেই শুরুতেই ফিরে আসছে। এই চুক্তিটা আদতে কি? ভারতের জন্য একটা বড়সড় কূটনৈতিক জয়, নাকি নিজের সার্বভৌমত্বের সঙ্গে করা এক বিরাট আপোষ? সোর্সের এই বিশ্লেষণ আমাদের কিন্তু এই কঠিন প্রশ্নটার মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে।